Hello, this is Dr. Virupaksha Viswas. Heat wave, যেটা নিয়ে সবসময় আমরা অ্যালার্ট পাচ্ছি, which is very analogous to a national calamity and it bears a striking resemblance to it, or maybe thought to be a national calamity, is extremely cumbersome for the persons of West Bengal and of other states যেখানে এটা হচ্ছে। ওয়েল, হিট ওয়েভ থেকে যেটা সব থেকে বড় ভয়ের ব্যাপার সেটা হলো হিট স্ট্রোক। হিট স্ট্রোক ইজ এ মেডিকেল এমার্জেন্সি। কিছু সিমটোমোলজি নিয়ে আমি আপনাদের বলবো এখানে। হিট স্ট্রোক অনেকটা ন্যাচারাল স্ট্রোকের মতনই বিহেভ করে, নর্মাল স্ট্রোকের মতো, সাপোজেডলি আ ব্রেন স্ট্রোক, টু বি ভেরি স্পেসিফিক। একই রকম ফাইন্ডিংস, ইট ক্যান বি হিমপ্লেজিয়া, মানে একদিকে আমার পড়ে গিয়েছে, কিডনিতে আমার সমস্যা হচ্ছে, লিভারে আমার প্রবলেম হচ্ছে, পেট প্রচণ্ড হারে চেপে ধরে আছে, নিম্নচাপ হয়েছে, হয়তো আমার ব্লাড প্রেশার কমে গিয়েছে। অনেক সময় ব্লাড প্রেশার শুট আপ করতে পারে, অনেক সময় আমার কার্ডিয়াক ফেলিয়ার হতে পারে, অনেক সময় এক্সেসিভ ঘাম যেহেতু হচ্ছে সেই জন্য ইলেকট্রোলাইট লস হচ্ছে, আর সেই জন্য মানুষ দেখবেন অনেক সময় কিংকর্তব্য বিমূঢ় হলে যেরকম কথাবার্তা বলে সেরকম বলছে, অনেক সময় ঝিমিয়ে পড়ছে। এই ঝিমিয়ে পড়াটা খুব ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে পেশেন্ট কখন আবার ড্রাউজি হচ্ছে, এই জায়গাটা নোট করাটা। ওয়েল, এই সব নিয়ে যদি পেশেন্ট বা মানুষ কখনো কমপ্লেন করে, তাহলে ইন দ্যাট কেস emergency hospital admission is an absolute necessity. যেটা নর্মাল স্ট্রোকের সাথে হিট স্ট্রোকের যে তফাৎটা, সেটা হলো এনসিসিটি ব্রেন যদি আমি ইমিডিয়েটলি করি, মানে নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান অফ দি হেড অফ দি ব্রেন যদি আমরা ইমিডিয়েটলি করি, সেক্ষেত্রে আমরা কোনো চেঞ্জেস পাবো না তার মধ্যে। There shall be no changes, but it must be kept in mind যে কোয়াগুলেশন প্রবলেমস অলমোস্ট 50 to 60% পেশেন্টসে কিন্তু হয়ে থাকে, অতএব পরেও সিটি স্ক্যানে আমরা কিছু পেতে পারি। অ্যাজ ফার অ্যাজ দ্য ট্রিটমেন্ট ইজ কনসার্ন, ট্রিটমেন্টটা খুব ঠান্ডা, খুব মেটিকুলাসলি বা জুডিশিয়াসলি দিতে হবে, স্পেসিফিক টু দ্য কজ, আর তার সাথে টেপিড স্পঞ্জিং করা, যেমন আর্ম, পেট, গ্রয়েন বা একদম ফুল বডি টেপিড স্পঞ্জিং করা খুব ইম্পর্টেন্ট হয়, যাতে সারফেস টেম্পারেচারটা কমে যায়। এটা সব থেকে বড় প্রবলেমের জায়গা। আর এখানে সাপোজ ইন সিটিজ লাইক কলকাতা বা আদার সিটিজ যেখানে হয়তো হিট ওয়েভস খুব হচ্ছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে এখানে শুধুমাত্র গরমটা এখানে একটা ফ্যাক্টর না, হিউমিডিটির একটা ফ্যাক্টর। আমরা পাওয়ার করছি না, তো অটোমেটিক্যালি আমাদের সারফেস টেম্পারেচার বেড়ে থাকে। এইটার মানে এটাই যে যদি সারফেস টেম্পারেচার বেড়ে থাকে আমার, তাহলে আমাকে সেটাকে কমাতে হবে। সো আই হ্যাভ টু টেক নেসেসারি মেজার্স ফর কুলিং, যেটা আমি বললাম, টেপিড স্পঞ্জিং অ্যান্ড মেডিকেশনস হুইচ আর ভেরি স্পেসিফিক টু দি ডিজিজ পারসন অর হিট স্ট্রোক। এর সাথে যেটা অ্যাড করা, হিট স্ট্রোক হচ্ছে সব থেকে এক্সট্রিম জিনিসটা, যেটা এই হিট ওয়েভসের জন্য হতে পারে। এছাড়াও যেটা আমি বললাম, আরো কিছু সাইনস এন্ড সিম্পটমলজিস আছে, যেটা is a where heat wave is a direct antecedent. সেগুলো কি খুব ঠান্ডা মাথায় যদি সেগুলো ভাবি আমি, বা সেগুলো যদি আমি ইলিউস্ট্রেট করি, সেগুলো হলো আপনার এক্সেসিভলি পারস্পায়ার করা, প্রচন্ড ঘাম যখনই হবে, তখনই আবারও বললাম, পেশেন্ট উইল বি ড্রাউজি, ঝিমিয়ে পড়বে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাওয়ার মতো কথা বলবে, পেটে প্রচন্ড ব্যথা করবে, হয়তো পেচ্ছাপ কমে যেতে পারে, হয়তো লিভার প্রবলেমস হতে পারে, কিডনি প্রবলেম ওখান থেকে রাইজ করতে পারে। ইনফ্যাক্ট মাসেল ক্র্যাম্পিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখবেন মাংসপেশিগুলো খুব শক্ত হয়ে যাচ্ছে বা ধরে যাচ্ছে। এরকম যদি কখনো কিছু দেখেন, ইমিডিয়েটলি আপনি কোনো আপনার একদম নির্দিষ্ট জায়গাটাকে দেখবেন, নির্দিষ্ট কোনো জায়গায় আপনি যেখানে ঠান্ডা আছে বা ছাওয়া আছে সেখানে আপনি শিফট করে যাবেন। এর সাথে কি প্রচুর পরিমাণে জল খাবেন। ইউ মাস্ট হ্যাভ plenty of fluids at this point of time.
স্পঞ্জ করতে পারলেন না, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু, হঠাৎ করে এগুলো হয়। তার সাথে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি যাবেন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যেটা একদম ইনিশিয়ালি বলা উচিত ছিল সেটা হচ্ছে ইউ মাস্ট স্টে ইনডোরস। আমি জানি বিভিন্ন প্রফেশনস এরকম আছে, আমি কেন, আমরা সবাই জানি যেখানে আমরা বাড়িতে থাকতে পারি না, যেমন আমি নিজেই থাকতে পারি, এটা সম্ভব না কখনো, কিন্তু তাও যদি কাজ না থাকে ঘরের থেকে বেরোবেন না। আর তার সাথে টু কনক্লুড, আপনি মেট্রোলজিক্যাল সোসাইটি থেকে অনেক ধরনের আপডেটস পাওয়া যায়, এটা আজকাল সেলফোনসেই পাওয়া যায়, এটা এমন কোনো বড় ব্যাপার নয়। আপনি কিন্তু সেই জিনিসগুলো ফলো করবেন, দেখবেন কোন সময় ওরা ম্যাক্সিমালি প্রেডিক্ট করছে যে হিট ওয়েভ হতে পারে, সেই সময়টা আপনি বাইরে যাবেন না। দ্যাট ইজ ইট। সবার সুস্থতা কামনা করি। থ্যাংক ইউ।